আসসালামু আলাইকুম সবাইকে। এই গরমে আপনাদের জন্য আবারও একটা সবজি আর মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এজন্য আজকে তৈরি করব লাউ দিয়ে টাকি মাছ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লাউয়ের কিন্তু অনেক উপকারিতা আছে। এই গরমে লাউ কিন্তু আমাদের শরীরকে হাইড্রেট রাখে। এছাড়া লাউ কিন্তু লো ক্যালোরিযুক্ত সবজি। এছাড়া হজমের সমস্যা যাদের আছে তারাও কিন্তু লাউ খেতে পারেন। আর এদিকে এই যে টাকি মাছগুলো নিয়ে নিয়েছি। টাকি মাছেরও কিন্তু অনেক উপকারিতা আছে। ওমেগা 3 সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এর মধ্যে রয়েছে। আর এদিকে রান্নার জন্য পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, সাথে কাঁচা ঝাল ফালি করে নিয়েছি এবং রসুনগুলো কুচি করে নিয়েছি। আর এই যে এখন লাউগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা রসুন এবং ফালি করে রাখা কাঁচা ঝালগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। এটার মধ্যেই আমি এখন জিরাও দিয়ে দিলাম কিছু পরিমাণ। জিরা সহ এটাকে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। এটা আমি রান্নায় দিব, কিন্তু কিভাবে দিব জানতে হলে দেখতে থাকুন। এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে কেটে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব। এই মুহূর্তে মাছগুলো ভাজা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই আরও কিছু পরিমাণ তেল যোগ করে এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে তার সাথে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ, তার সাথে আরও কিছু পরিমাণ কাঁচা ঝাল দিয়ে খুব ভালো মতো মশলাটা তেলের সাথে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখনই মশলাটা কিছুটা শুকিয়ে আসবে, এর মধ্যে মশলা কষানোর জন্য কিছু পরিমাণ পানি যোগ করে দিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ, রসুন, জিরা আর কাঁচামরিচ কিন্তু ভেজে নিয়েছিলাম, সেটা এখানে পেস্ট করে নিয়েছি। মশলা কষানোর পানিটা শুকিয়ে আসলেই এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে নিতে হবে। এবার লাউ সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। লাউটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরেই এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, কারণ লাউ থেকে পানি আরও বেশি ছাড়বে। দেখতেই পাচ্ছেন লাউটা অনেকটাই কষে এসছে, অনেক কিন্তু পানি বেড়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
পানি অনেকটাই শুকিয়ে এসছে, মাছগুলো ফুটে উঠেছে। এখন আগে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, জিরা আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। এই পেস্টটা যদি লাউয়ের তরকারিতে ব্যবহার করেন তবে লাউয়ের তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। তরকারির রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে এসছে। এখন আরও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। রান্না কিন্তু হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে এসছে। এখন নামিয়ে নেওয়ার পালা। ব্যাস তৈরি হয়ে গেল টাকি মাছ দিয়ে লাউ রান্না। গরমের দিনে হজমের সমস্যা দূর করার জন্য কিন্তু এই তরকারিটা অনেক ভালো একটা মাধ্যম হতে পারে। আশা করি এইভাবে ট্রাই করে দেখবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর কী ধরনের রেসিপি চান আর এই রেসিপিটাই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।